সচ্চিদানন্দ জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ। যস্মিন রমণী কুঞ্জ কুঞ্জ বসতি রাধয়া রাধয়া বাধয়া রূপেণ প্রতিমামিতৈর্গুণচৈরভক্তয়া মাদিতঃ আবিরেন্দ্র সুতযুতো বিজয়তে জাভীরিকাভীরসা তং বৃন্দবিপিনং সুখানুদিনং তদ্দিনং ধামসু। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীমান মহাপ্রভুর অতি অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদেবর বিশ্ব বৈষ্ণব রাজ সভা সভাজন ভাজন কবিকুল মুকুটমণি শ্রী শ্রী বৃন্দারণ্যাশ্রিত শ্রী শ্রী রঘুনাথ ভট্টকুল প্রদীপ শ্রী শ্রীপাদ গোবর্ধন ভট্ট মহাশয় তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী রাধা কুণ্ড স্তবে শ্রী বৃন্দাবনের মহামহিমা কীর্তন করতে গিয়ে বলছেন, এই যস্মিন রম্য নিকুঞ্জ কুঞ্জ বসতি রাধয়া অগাধয়া রূপেণ অপ্রতিমামিতৈর্গুণচৈরভক্তয়া মাদিতঃ আবিরেন্দ্র সুতযুতো বিজয়তে জাভীরিকাভীরসা তং বৃন্দাবিপিনং সুখানুদিনং দদ্দিনং ধামসু। যস্মিন রম্য নিকুঞ্জ কুঞ্জ বসতি, যেখানে অতি রমণীয় মঞ্জুল কুঞ্জ পুঞ্জ বিরাজমান, রাধয়া অগাধয়া সতত্র বসতি, অগাধ রসবতী শ্রীমতী রাধারানীর সঙ্গে যিনি সেখানে নিবাস করছেন এবং যিনি রূপেতে অপ্রতিম এবং তার অপ্রাকৃত গুণমানে সকলকে মহা আনন্দ দান করে চলেছেন, যিনি আমেরিকা প্রধানা শ্রীমতী রাধারানী আহিরেন্দ্র প্রধান শ্রী নন্দনন্দনের সঙ্গে একই সঙ্গে সেই কুঞ্জে বিরাজিত বা জয়যুক্ত। তং বৃন্দাবিপিনং সুখানি অনুদিনং দদ্যাৎ, সেই বৃন্দাবিপিন বৃন্দাকানন অনুদিন প্রতিদিন প্রতিক্ষণ আমাদের সেই অপ্রাকৃত সুখ দান করুক। ইরম ধামসু, সেই ধাম রূপে বা ধাম নিবাসকারী যারা বা সেই বৃন্দাবনের আশ্রিত যারা, তাদেরকে একাধারে এই শ্লোকেতে যেমন ধামের স্বরূপ মহিমা ইষ্টদেব এবং সেই সঙ্গে শ্রী বৃন্দাবনে যে সেই অপ্রাকৃত দিব্য নিধি বিরাজমান,
শ্রী ভট্টজির একটি ছোট্ট পদে তারই দিক দর্শন করে এসেছিলাম। এখানে শ্লোকটির মুখ্য অভিপ্রায় হল বৃন্দাবনের কুঞ্জ পুঞ্জ ইত্যাদি, আর সেই সঙ্গে সেই কুঞ্জেতে বিরাজমান শ্রী কুঞ্জেশ্বর এবং কুঞ্জেশ্বরী। কয়েকদিন আগেই আমরা শ্রী উদ্ধব সন্দেশ প্রসঙ্গে কুঞ্জাদি সম্বন্ধে সামান্যত দিক দর্শন বা আলোচনা করে এসেছি। তথাপি আরেকবার আমরা আলোচনা করি। কুঞ্জ বলতে এই কুঞ্জ দুই প্রকারের। এক হচ্ছে প্রাকৃত, মানে প্রাকৃতিক ভাবে তৈরি বৃক্ষ লতাপাতা ইত্যাদি দিয়ে যে সকল, কখনো কখনো এর মধ্যে সখীগণেরও হাত রয়েছে, মানে তারাও কুঞ্জাদি নির্মাণ করেন। কুঞ্জ নির্মাণ, কুঞ্জ সংস্কার, সেবা, যত প্রকারের সেবা আছে তার মধ্যে এই দুটিও অন্যতম সেবা। কুঞ্জ নির্মাণ বলতে সবসময় গাছপালা লাগিয়ে বা সঙ্গে সঙ্গে এনে যে কুঞ্জ নির্মাণ তা নয়। এখানে কুঞ্জ নির্মাণ বলতে কুঞ্জকে সাজানো প্রকৃত অর্থে। হয়তো কোন রমণীয় স্থান, কোন একটা সুন্দর বৃক্ষ বা তাতে বেষ্টিত লতা রয়েছে, কিন্তু সেটা ঠিক উপযুক্ত নয়, বা তার সঙ্গে আরো কিছু দিলে যেন ভালো হয়। বা গোপীগণ সেখানে চাঁদোয়া, মালা, মানে চন্দ্রাতর ইত্যাদি আরো বিভিন্ন প্রকারে সুসজ্জিত করে তাকে আরো সুন্দর রমণীয় করে তুললেন। সেটিও এক প্রকার কুঞ্জ নির্মাণ। আবার কিছু কিছু ক্ষেত্রে প্রকৃতি নিজে স্বয়ং সেই কুঞ্জকে এমন ভাবে তৈরি করে রাখেন, সেখানে বিশেষ কোনো কিছুর প্রয়োজন বা দরকার হয়ে পড়ে না। অর্থাৎ সেই কুঞ্জগুলি এমন ভাবেই নির্মিত, এর মধ্যে আবার কিছু কিছু ভাগ রয়েছে, কুঞ্জ, নিকুঞ্জ এবং নিভৃত নিকুঞ্জ। কুঞ্জ বলতে সাধারণ বৃক্ষলতা দিয়ে বেশ একটা সুন্দর ওপরে ছাউনি মতো, নিচে বেশ কিছুটা প্রশস্ত জায়গা যেখানে অনায়াসে বসা যায়, বা ঝড় বৃষ্টি হলে অতটা গায়ে লাগে না, বা একটু সুখে বিশ্রাম করা যায়, রোদ বৃষ্টি অতটা লাগে না, তাকেও সাধারণ কথায় কুঞ্জ বলা হয়। যেমন গৌরাঙ্গ বাবার জীবনীতেই রয়েছে এক প্রকার বৃক্ষলতার বর্ণনা। আসলে কাল পরিবর্তনে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। আগে পেশায় ঝাড়িতে গিয়ে যত বৃক্ষলতা দেখা গেছে, যে বিশাল বিশাল ইত্যাদি, এখন কি সেই প্রকার আর দেখা যায় না। কি জানি কাল প্রভাবে কোথায় সব আত্মগোপন করছে। এতটাই ঘন জঙ্গল ছিল যে ঠিক মতো সূর্যালোকও প্রবেশ করতে না। শ্রী মহারাজজি যখন পেশাইতে পাঠ করেছেন, তখনকার পেশায় রূপ একরকম। আবার আজ থেকে 25-30 বছর আগে পেশাইতে যখন ভ্রমণে যাওয়া হয়, তখনকার রূপ একরকম। আবার এখন যদি পেশাই ঝাড়িতে যাওয়া যায়, তখনকার রূপ একরকম। যেমন নর্মদা তীরে কতগুলি ঝাড়ি আছে, ঝাড়ি মানে ঘন ঘোর জঙ্গল এবং অনেকটা এলাকা নিয়ে বিস্তৃত। যেমন সুলোপানির ঝাড়ি, ওঙ্কারেশ্বর ঝাড়ি, এসব এখন নামে। ওঙ্কারেশ্বর তো এখন শহর। সুলোপানির ঝাড়ি তেমন আরো বিশেষ কিছু নেই, যেখানে সীতামাইর জঙ্গলে কালো চিতার এত প্রভাব ছিল যে দিনেও একা একা থাকা যেত না, খুব প্রাণ সংকট। এখন এগুলো লোকালয় হয়ে সাধারণের মুখে হয়ে গেছে। তেমনি বৃন্দাবনের যে ঘোর জঙ্গলাকীর্ণ, বা রাধারমণ ঘোষ যখন এসছেন, তিনি বৃন্দাবনে ঘুরতে ঘুরতে যে তামাল বৃক্ষের নিচে মহাত্মা দর্শন পেলেন এবং ভাগবত শ্রবণ করে সাক্ষাৎ তমাল বিহারী দর্শনে শ্রোতা বক্তা দুজনেই মূর্ছিত হলেন। বৃন্দাবনের সেই জঙ্গল এখন কোথায়?
কতিপয় 2-4টি জায়গা ধরে রেখেছে মাত্র, তাও জঙ্গল বলা যাবে না। বর্তমানে একটা বিশ্লেষণে দেখা গেছে যে মধ্য ভারতে 1000 একর জায়গা জঙ্গল পরিষ্কার করে দেওয়া হয়েছে। এখন এর বিরুদ্ধে কিছু আইন কানুন রয়েছে, সেইখানে সকলে মিলে অভিযোগ করলে বলছেন আমরা গাছ লাগিয়ে দেব। কতটুকু গাছ লাগাবে? মস্ত বড় পার্থক্য এখানে। প্রকৃতি যে জঙ্গল নির্মাণ করে, তৈরি করে, মানুষ সে জঙ্গল কোনোদিন তৈরি করতে পারে না। কারণ এর একটা মস্ত বড় কারণ হলো প্রকৃতির জল, বায়ু, মাটি বুঝে সেইখানে সেই সব গাছগুলোই তৈরি হয়। মানুষ বুঝবে কি করে? প্রকৃতির ওপরে কেউ যেতে পারে না। এই জন্য প্রকৃতি স্বাভাবিক রূপে যে জঙ্গল তৈরি করবে, ওটা জানতে হবে ওই এলাকায় ওটা দরকার, ওটা প্রয়োজন। আর মানুষ যখন নিজের কর্তৃত্ব দেখে তার উপর হাত চালাবে, তার কুফল তো তাকে ভোগ করতেই হবে, এবং প্রকৃতি মাঝে মধ্যেই তাকে বুঝিয়ে দেয়। যাই হোক, ধীরে ধীরে সকল কালের প্রভাব সব জায়গাতেই, কিন্তু এখানে তো কালের প্রভাব, এখানে নিত্যলীলার কথা বলা হচ্ছে। আর একটা কথা আমরা আগে ভাগেই বলিনি, বৃন্দাবন মহিমামৃতে, ভাগবতে, অন্যান্য অপ্রাকৃত যে বর্ণনাগুলি রয়েছে, গোবিন্দ লীলামৃতে, কৃষ্ণান্নি কৌমুদীতে ইত্যাদিতে, কৃষ্ণ ভাবনামৃতে, এগুলি বাহ্য দৃষ্টিতে কখনোই উপলব্ধিগত নয়। অনেকেই বলবেন বৃন্দাবনে ষড়ঋতু বয়। বৃন্দাবনে ষড়ঋতু জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আসলে বোঝা যায় ষড়ঋতু কাকে বলে। কিন্তু কথাটা কি তাহলে মিথ্যা? বলে না, কথা মিথ্যা নয়। এগুলি সবই ভজন করতে করতে শুদ্ধ চিত্তে বা দিব্য দৃষ্টিতে অনুমেয়, মানে অনুভবযোগ্য। এগুলি বাড়ছে কতটা, তার কতটা হবে কে বলতে পারে। যেমন আমরা বারবার গৌরাঙ্গ বাবার অনেকের কথাই বলি। সিদ্ধ জগদীশ দাস বাবা চক্ষু বন্ধ করে উত্তর গোষ্ঠের বর্ণনা করছেন। উনি একটু ওপরে চৌকিতে বসে, আর উনি আগে করে গোপাল বলতেন, গোপাল নিচে। তো উনি চুপচাপ শুনছেন। বৌপুরে ধুলি হই অম্বার অম্বর অম্বর হেরি ছেড়ি যায়, মানে বকুলের ধুলিতে অম্বর আকাশ একেবারে ছেয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে বলছে, হ্যাঁ গোপাল, তুই হুমা কিছু বলিস না? বলে আমি তো শুনছি। বলে কেবল শুনছিস, দেখতে পাচ্ছিস না? বলে না। তুই দেখতে পাচ্ছিস না বলবি তো? মানে দেখতে পাচ্ছি না, এটাও তার মানে আপনি দেখছেন? বলে আমি দেখছি, মানে আমি তো দেখে দেখেই বলছি। বলে আমি বিন্দুমাত্র কিছু দেখতে পাচ্ছি না। বাবা বুঝতে পারলেন, একটু স্পর্শ করে শক্তি সঞ্চার করলেন, সঙ্গে সঙ্গে চোখের পর্দাটা সরে গেল। বললেন এবার পরিষ্কার দেখা যাচ্ছে। বলে দেখতে থাক। দুজনেই ডুবে গেলেন সেই অতীন্দ্রিয় রাজ্যে, সেই লোকে। উনি বলছেন, উনি শুনছেন। এই প্রকার আরো অনেক প্রমাণ রয়েছে। যেমন পণ্ডিত বাবা মাদুগুলি করতে গিয়ে যার কাঁধে হাত রাখতেন, তারও বাহ্য দৃষ্টি সরে যেত, পর্দা সরে যেত। উনিও সেই অপরাকৃত লীলাভূমি চাক্ষুষ দেখতে পেতেন। ওদের চলছে, কিন্তু কারোর সঙ্গে ধাক্কা লাগছে না, হোঁচট লাগছে না। আবার যে হাতটা সরিয়ে নিতেন, সঙ্গে সঙ্গে প্রাকৃতভাবেই দেখতেন। এগুলি তাদের ভজন প্রভাব। আর এইখানে যে বর্ণন করছেন, এই বর্ণন বর্তমান সাধক সমাজকে বা কাউকে অনুভব করতে গেলে সেই প্রকার দিব্য স্থিতি বা শুদ্ধ চিত্ত বা সেই জাতীয় কোনো মহতের বিশেষ কৃপা প্রয়োজন। তা নাহলে হ্যাঁ, ভাবিতে ভাবিতে কৃষ্ণ স্ফুরায় অন্তরে। আমরা যে তাহলে কেবল বলে এবং শুনে যাচ্ছি, এগুলো কি শুধুই এই আকাশে উড়িয়ে দেওয়ার মতো? এর মধ্যে কোনো গুণ, ক্রিয়া, মহিমা বা কোনো স্থায়িত্ব কিছুই নেই। বলে একেবারে যে নেই তাও নয়। আসলে ব্যাপারটা এমন, না আবার হ্যাঁ, মানে অস্তিত্বকে অস্বীকারও করা যায় না, স্বীকারও করা যায় না। ব্যাপারটা এমন একটা জটিল পরিস্থিতির মধ্যে মাঝামাঝি। চিত্রকূটে রঞ্জন দাসজি আর টাটিয়া স্থানে রাধাচরণ দাসজি, দুজনের মধ্যে বন্ধুত্ব। বৃন্দাবনে তো কত শত মহাত্মাই আসেন,
কথা প্রসঙ্গে বৃন্দাবনে রজ, লতা, দিব্য বিভূতি ইত্যাদি সব কথা আলোচনা হচ্ছে এই বিকালের দিকে পাঠের ক্রমে। উনি বলছেন আমি তাহলে বৃন্দাবনের এই দিব্য ঝাঁকি যে বলছেন এগুলো আমি কোনোদিন দেখতে পাবো না। বলছেন সত্যম প্রিয়া প্রিয়ম প্রিয়া, সত্য কথা বলবে, হিত কথা বলবে, প্রিয় কথা বলবে, অপ্রিয় কথা বলবে না। কিন্তু উনি মুখের উপর পরিষ্কার বলে দিলেন, বলছেন আপনি তো সব কোনোদিন দেখতে পাবেন না। বলে কেন? আপনার গুরু পরম্পরায় তো আপনি তো রামানন্দী মানে সীতারামের উপাসনা, আপনার ধাম হচ্ছে সাকেত অযোধ্যা, আপনি তার স্মৃতি পাবেন, সেখানে যাবেন। আর আমাদের গুরু পরম্পরায় বৃন্দাবনী উপাসনা, আমরা বৃন্দাবনে যাব বা আমাদের উপাসনায় উপাসনায় বৃন্দাবনের ভূমিকা কথা, আমরাও বৃন্দাবন মন্দিরে প্রাপ্ত হবো বা বৃন্দাবনের অনুভূতি পাবো। আমি কিছুই পাবো না। এই জন্য তো বলে জল খাও ছেড়ে গুরু করো জেনে। আগে গুরু ঘর ঠিক করতে হবে, তুমি কোথায় যাবে? গুরু ঘরটা তো পথ। কামবনে সিদ্ধবা বারবার বলছেন এই ভজনকে সম্বন্ধানুগা ভজন বলা হয়। আর সম্বন্ধ তৈরি হয় গুরু ঘর থেকে। তোমার গুরু ঘর ঠিক নেই, যা ওকে প্রণালী নিয়ে আসো। ছোট সিদ্ধবাকে পাঠিয়ে দিল গুরু প্রণালী হাতে। রণছর দাসজির মনটা খুব ছোট, বিষণ্ণ মনে হয়ে গেলেন। আচ্ছা ধাম তো বিহু বিশাল ব্যাপক, রাধারানী করুণাময়ী, আমি নয় হলাম অন্য সম্প্রদায়, তাই বলে কি আমি কিছুই পাবো না? মনের মধ্যে এইরকম একটা আক্ষেপ। সন্ধ্যার আগে আগে পাশেই যমুনা, তখন তো যমুনা ওই দিক দিয়েই প্রবাহিত হতো, অনেকদিন আগের কথা। এগুলো কোনো কাহিনী নয়, এগুলো সব সত্য ঘটনা। উনি যমুনায় গেছেন হয়তো আগ্নিকাদি করতে বা স্নান করে আসবেন বা কিছু। গধূলি বেলা মানে সূর্য ডুবে গেছে, আলো প্রায় ম্লান হয়ে এসছে, আলো আধারের মাঝামাঝি, ঠিক অন্ধকারও নয় আবার ঠিক পরিষ্কারও নয়। এই সময় বৃন্দাবনের একটা দিব্য ঝাঁকি, মানে বৃন্দাবন চিন্তামণিময় ভূমি, অন্য কিছু নয়, বৃক্ষলতা দিক নয়, বৃন্দাবন ভূমির একটা দিব্য ঝাঁকি তার চোখের সামনে ফুটে ওঠে। হঠাৎ করে চোখ ঝলসে যাওয়ার মতো। কারণ যে কথা আমরা এই পুণ্য সম্বন্ধে বলতে যাচ্ছিলাম, বৃন্দাবনেরও বা ধামেরও দুটি স্বরূপ দেখানো হয়েছে মুখ্যভাবে। একটি স্বরূপ হচ্ছে দিব্য মণিময় অট্টালিকা, মহাসৌধ, হর্ম ইত্যাদিময়। বড় সৌধ বা হর্ম ছোটখাটো বাড়িকে বলে না। যেমন কোন রাজার বিরাট রাজপ্রাসাদ, অনেক একর জমি নিয়ে, এগুলো হচ্ছে বিরাট হর্ম বা অট্টালিকা, সৌধ ইত্যাদি। তো এইভাবে এইরকম এক ধামের বর্ণনা আছে, সে সব ধামেরই। আর এক প্রাকৃতময় বর্ণনা, নদী, গিরি, নদী, সরোবর, কুঞ্জ, বৃক্ষলতা, বিটপি বিতান, পশু পাখি ইত্যাদি, গ্রাম্য পরিবেশের মতো এক প্রাকৃতিক বর্ণনা বা প্রাকৃতিক কুঞ্জময় ইত্যাদি। দুই ধরনের বর্ণনা রয়েছে। যদ্যপি এখানে কালের কোনো অধিকার নেই, কিন্তু তথাপি লীলাময়, লীলাময়ী, লীলারস আস্বাদন আদির জন্যে শীত, গ্রীষ্ম, দিন, রাত্রি, সূর্য, চন্দ্র সমস্ত কিছুর ব্যবস্থা করে রেখেছে। আমাদের এই জগতের মতো নেই। এই জন্যে তাহলে শীতও আছে, গ্রীষ্ম আছে। গ্রীষ্মকালে এমনি কুঞ্জে কুঞ্জে বিহার করবেন, শীতকালে অট্টালিকা দিতে বিহার করবেন, সেখানে অবস্থান করবেন। রণছর দাসজির সামনে অট্টালিকা আদি কিছু নয়, ওপরের চিত্রটা যেমনটা তেমনই আছে। ভূমির দিকে তাকিয়ে হয়তো চিন্তা করতে করতে আসছিলেন, হঠাৎ করে চিন্তামণিময় ভূমি, কল্পবৃক্ষময় বন চর্মচক্ষে দেখে তার এই প্রপঞ্চের সম। সেই চিন্তামণি প্রকর সদ্মসু ব্রহ্মসংহিতা যা বলছেন, এখানে ধুলি নয়, ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু। এক একটি ধূলিকণার মধ্যে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য লুকায়িত হয়ে রয়েছে। এর অনেক প্রমাণাদি। আগবার একবার অভিমান করে এসে, অভিমান মানে আমি পুরো ভারত সম্রাট, সনাতন প্রভুকে এসে বলছেন কি সেবা করবো, কি সেবা করবো, বারবার বলছেন।
মানে আমার সেবার কোনো প্রয়োজন নেই, ব্রজবাসীর সেবা করুন, আমরা ওখান থেকে মাধুপুরী দিই তাহলেই হবে। তবু মানে না। তো শেষে বলছেন যৌবনের একটা ঘাট একটু ভেঙে গেছে, ওটা মেরামত যান। মনক্ষুণ্ণ হলো, আমি এত বড় সম্রাট, আমার একটা তুচ্ছ সেবা কি? রোগ হয়েছে সেই 2 টাকার পুড়িয়া, আরে 2000 টাকার পুড়িয়া দেবে, আমি রাজা, আমার যেমন রোগ তেমন তো ঔষধ, তেমনি দাম হবে তো, তাহলে 2 টাকার পুড়িয়া দিয়ে আমার রোগ সাথে নাকি? গেলেন তো মেরামত করতে, সংস্কার করতে, কিন্তু তার এক ক্ষুদ্র ভাগে, অনুপরমাণু ভাগে যে বিরাট ঐশ্বর্য, ওটাই সনাতন প্রভুর কৃপা। ওই যে বললেন যাও কি ওখানে সেবা করো, সেবা করো বলতে ইচ্ছারই কৃপা লাভ করলেন। যে বিরাট ঐশ্বর্য দেখলেন, কথায় বলে 7 রাজার ধন 1 মানি, এসে বললেন আমার মতো একটা দুটো কেন, মনে হয় কোটি ভারত সম্রাট হলেও তার কোষাগারেও সেই মূল্যবান ধনমাণিক্য রত্ন নেই যে যমুনার ঘাট সংস্কার করে দিতে পারে। আমার ধৃষ্টতা ক্ষমা করবেন। এই প্রকার কত শত দৃষ্টান্ত রয়েছে। ওই এক ঝলকের মতো, মানে চোখটা ঝলসে যাওয়ার মতো অনেকগুলো মণি দিয়ে, যেমন এই জায়গাটাই আমরা কল্পনা করি, এখানে ছোট ছোট পাথরের কুচি দিয়ে এই মেঝেটা তৈরি। পাথরের কুচিগুলো যদি একটা মহামূল্যবান জ্যোতিষ্ক মণি হয়, তার দিকে তাকানো যাবে? আলো পড়লে তো আর কথাই নেই, তারা নিজের আলোতেই আলোকিত। গধূলি বেলাতেও তাদের যে চমক, সূর্যালোক পড়লে তো কথাই নেই। রণছর দাসজি ক্ষণিকের জন্য একেবারে অবাক হয়ে গেলেন। রাত্রিবেলা মাধুপুরী পাওয়ার সময় তখন তো ভিক্ষায়, দুজনে কথা বলতে বলতে উনি প্রসঙ্গটা তুলেছেন। যেমনই প্রসঙ্গ তুলেছেন, রাধাচরণ দাসজি নিজেকে অত্যন্ত দিনহীন মনে করে বললেন, বন্ধুবর, বিকালে আমার কথায় আপনি কষ্ট পেয়ে গেছেন। ও রাধারানী কত করুণাময়ী, আমি এতদিন ধরে ব্রজরাজে পড়ে আছি, ব্রজরাজে পড়ে থাকাও তো ব্রজরাজের সেবা, কিন্তু আমি সেই দিব্য বিভূতি, মানে সেই কৃপা লাভ করতে পারলাম না। আজ আপনি অন্য সম্প্রদায় হয়ে যে কৃপা লাভ করলেন, ওই প্রসাদ পেতে পেতেই দুজনে আলিঙ্গন করে, গলাগলি করে, অশ্রুপাতে, কে প্রসাদ পায়, কে কাকে সান্ত্বনা দেয়। ধাম চিন্তামণি, ভগবত বিভূতি সময়। কারণ ব্রহ্মাণ্ডে প্রকর্তার কৃষ্ণের ইচ্ছায় একই স্বরূপ তার নয় 2 কায়, যেমন উন্নত তেমন নিম্ন। কিন্তু তথাপি প্রকারান্তরে আচার্যগণ, শ্রী চক্রবর্তীবাদ আদি, মাতা উত্তরা আদি সকলে এই সত্যই প্রকট করেছেন যে ঊর্ধ্বগোলকে যে লীলা উচ্ছ্বাস নেই, বা যে রসপুষ্টি ইত্যাদি নেই, বরঞ্চ ভৌম ধামেতে বৈকুণ্ঠে ওপরে পরমে, এখানে আমরা যত যত ধাম ইত্যাদি দেখছি, সবার উপরে লোকে নিজ নিজ স্বরূপে অবস্থান করছেন, বা শাস্ত্রে যত যত উপরে ধামের কথা শোনা যায়, তাদের একটি ভৌম প্রকাশ এই লোকে আছে। প্রতিটি কি হরি কি হরে সকলের আছে। ওপরে কৈলাস আছে, এখানেও কৈলাস আছে, হরিধামের তো কোনো শেষই নেই। তেমনি কিন্তু রসবত্তার দিক দিয়ে বা মহিমার দিক দিয়ে যদি দেখা যায়, তত্ত্বত স্বরূপ তো একই, কিন্তু লীলা উৎসাহ পুষ্টি ইত্যাদির দিক দিয়ে ভৌম ধামকে সকলেই উৎকৃষ্টতর বলেছে এবং এই ধামে সেবা চেয়েছে। অতএব এইখানে যে লীলা প্রকট, যে ঐশ্বর্য প্রকট, ধামের একটি স্বরূপে এই প্রকার আরো কত কত শত মহাত্মা দর্শন পেয়েছেন, আবার কেউ পুঞ্জ কানন ইত্যাদি রূপে দর্শন পেয়েছেন। তো গৌরাঙ্গ বাবা একদিন বৃষ্টির মধ্যে, প্রথমে কিছুদিন তার উন্মাদময় দশা ছিল, চটটট পড়ে থাকতেন, সব সময় স্মরণে ডুবে থাকতেন। কখনো অঙ্গে ওই সামান্য চটটুকু আছে কি নেই তাও তার খেয়াল থাকতো না। একদিন বিনা চটেই, মানে দিগম্বর হয়েই মাধুপুরীতে চলে গেছেন। ছেলেপুলে সব খেপাতে শুরু করেছেন, পাগলা বাবা, গায়ে কাপড় নেই, ধুলো বালি। বাবার তখনও পর্যন্ত কোনো হুঁশ নেই, ছেলেরা আমাকে খেপাচ্ছে কেন।
ব্রজবাসীর মায়েদের ঘরে গিয়ে যে রাধেশ্যাম বলেছে, উনিও ব্রজমাইও রুটি নিয়ে বাইরে বেরিয়ে এসছে। আর এসেই বাবার একেবারে বোম ভরা স্বরূপ দেখে রুটিটা কোনো মতে দিয়ে বলছি বা আবার ওকে বলে কি করতে লজ্জায় তাড়াতাড়ি দরজা দিয়ে দিয়েছে, রুটিটাকে ছুঁড়ে দিয়ে দিয়েছে। সাধারণ এইভাবে কেউ দেয় না, মানে ব্রজমাই দেখছে কি করবে, রুটি এনেছে ফেরত নিয়ে যাবে, যত তাড়াতাড়ি দিয়ে উনি চলে যেতে পারে, উনি নিজেকে মুক্ত করছে। ওরা তখন চৈতন্য হলো, বাবরও কেন বললো, পাগলও কেন বললো। পাগল বলতে নিজের দিকে তখন তাকিয়ে তার হুঁশ হলো যে তার অঙ্গে বস্ত্র নেই। এই সময় উনি তখন বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বেড়াতেন। একদিন এত বৃষ্টি এসছে, এটা পেশাই জানির কথা, এত বৃষ্টি এসছে, উনি বসে আছেন, তা বৃষ্টি ওনাকে প্রায় ভিজিয়ে দিচ্ছে, মানে প্রবল মুষলধারী। আর ঝড় বাতাস হলে তো তখন আর কোনো কথাই নেই, এদিক ওদিক সেই পাগলের মতো এদিক ওদিক চলতে থাকে। তো উনি বসে আছেন, সাধু তো, সহনশীলতাই যার ধর্ম। উনি স্পষ্ট শুনতে পাচ্ছেন একজন বৃক্ষ আরেকজন বৃক্ষকে বলছেন, তুমি এখনো গৌরাঙ্গ দাসকে কৃপা করছো না, বৃষ্টিতে ভিজছে। আরেকজন দৈন্য করে বলছেন যে আপনার আদেশ আমার শিরোধার্য, কিন্তু এই কৃপা তো আপনিই করতে পারতেন, মানে আপনিও তো সেই প্রকার সমর্থ, আপনি কৃপা করে সেবাটি আমাকে দিয়েছেন, অহভাগ আমারও, কিন্তু এই কৃপা আপনিও করতে পারতেন। উনি মাঝখানে গৌরাঙ্গ বাবা দুজনার কথোপকথন শুনছেন। সাক্ষাৎ দেখতে দেখতে কোথা থেকে বর্ষার মধ্যে ময়ূর চলে আসলো এবং এসে ধীরে 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 ধীরে, এমনিতেই স্বাভাবিক ময়ূরা ঘন দর্শনে, মেঘাদি দেখলে ময়ূরের আনন্দ হয়, ধীরে ধীরে পাখনা মেলে মেলে এমন একটা কুঞ্জের মতো করে দিল। ওনার বৈশিক গহ্বরের মধ্যেই আছে, মানে একটা যে কি দিব্য বিভূতি, কি দিব্য তার মহিমা, কি দিব্য লীলা খেলা হয়ে চলেছে, যার জীবনে হয়েছে, যিনি কিছু অনুভব উপলব্ধি লাভ করতে পেরেছেন, তিনিই জানেন, তিনিই তার সাক্ষী। এইভাবে বহুবিধ দৃষ্টান্ত রয়েছে। এখানে সাধারণত যে কুঞ্জ নিকুঞ্জ বলা হয়, আমরা অট্টালিকাময় সেই সমস্ত কুঞ্জে যাচ্ছি না, স্বাভাবিক যোগমায়া বনদেবী ইত্যাদির দ্বারা নির্মিত এখানে তৈরি করা হয় যখন প্রয়োজন। যেমন ঝুলন লীলা, ঝুলন এখানে শুরু কবে থেকে, শ্রাবণী শুক্লা তৃতীয়া থেকে ঝুলন শুরু, তাই তো, পূর্ণিমা পর্যন্ত প্রায় 13 দিন বা 2 সপ্তাহ, যাই হোক। কিন্তু তাহলে এই যে রাধাকুণ্ডে, আমাদের পরে হয়তো বর্ণনায় আসতে পারে, এই যে রাধাকুণ্ডে যে ঝুলনতলা রয়েছে, এখানে ইন্ডোর লীলা রয়েছে, বা নিত্যলীলাতে প্রতিদিনই যে ঝুলনা ইত্যাদি রয়েছে, তাহলে ঝুলন কি কেবলমাত্র ওই ঝুলনের সময় হয়, অন্য কোনো সময় হয় না? বলে তা নয়, যখন মনে যা চাইবে তাই হবে, এখানে কোনো কাজ নেই। প্রতিদিন রাধাকুণ্ডে এই প্রকার নিত্যলীলা হয়ে থাকে, নিত্যলীলা থেকে। এবং যেখানে যেখানে মনে করুন নিত্যলীলা ছাড়া, তাহলে বোঝা গেল রাধাকুণ্ডে প্রতিদিন মধ্যাহ্নে নৃত্য অনুষ্ঠিত হয়। এবার মনে করুন বিকালে বা গোচারণ করতে করতে হয়তো কারোর ইন্দ্রের ইচ্ছা হলো, তখন কি তাহলে প্রভুর সেই মনোবাসনা প্রভুর মনের মধ্যেই থাকবে, যোগমায়া তাকে বাইরে পরিপূরণ করবে না? বলেন না, তা নয়। তার মনের মধ্যে যখন যে ভাবনা, যে বাসনা ইত্যাদি জেগে ওঠে কোনো প্রসঙ্গে বা কোনোভাবে, শ্রী যোগমায়া বনদেবী বৃন্দাদেবী ইত্যাদি রয়েছেনই সেই জন্যে, সেই লীলা পুষ্টির জন্যে, তৎকাল তৎক্ষণাৎ সেই মনোবাসনা পূরণের জন্যে সেই লীলা আয়োজন করা। একেবারে নিমেষের মধ্যে সামনে হিন্দোলা তৈরি হয়ে যাবে। মনে করুন গোচারণ করতে করতে, খেলতে খেলতে গরম লাগছে, মনে হচ্ছে একটু জল কেলি করি, একটু সাঁতার দিয়ে স্নান করে আসি। গরমের দিনে মনেই হয় 3-4 কত লোকে স্নান করে না, সেই মধ্যাহ্নে রাধাকুণ্ডে জলকেলির সময় হবে, তখনই কি জলকেলি করবে? এটাকে একাধবার হয় মনে হলে হবে না, অবশ্যই হবে।
তার কারণ নিচে নিচে এই এক বৃন্দাবনের কোন বিভূতিকে জানে কি করতে হবে বুঝে যাবে। জয় হোক। যখন যখন মনের মধ্যে যে যে লীলার ইচ্ছা হয় তৎক্ষণাৎই সেই লীলা অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও কুঞ্জ বলতে সাধারণত এমনি কুঞ্জাদির মতো যেমন সচরাচর আমাদের দৃষ্টিপথে পড়ে বা বুদ্ধ মহাশয় গিয়ে দেখেছিলেন, নিকুঞ্জ তার থেকে আর একটু ঘন, বড়, বিশাল, বা সেখানে সাধারণত রোদ বৃষ্টি ইত্যাদি পড়ে না বা লুকায়িত হলেও অত দেখা যায় না, এবং সাধারণত বিজাতীয় ভাবের ভক্তদের দৃষ্টিপাত তো করবেই না। এটা আমরা উদ্ধব সন্দেশে আলোচনা করে এসেছি। যেহেতু উদ্ধব জ্ঞাননিষ্ঠ প্রথম অবস্থায় এবং শ্রী ভগবান এই জন্য তার নজরে পড়বে না বা পড়ার কথা নয়, আবার যেহেতু শ্রী মথুরানাথ তাকে পাঠিয়েছে অত্যন্ত প্রয়োজন নিরপেক্ষভাবে ভাব স্থাপনের জন্য তার আশা, এই কারণে তার দৃষ্টিপথে কুঞ্জ নিকুঞ্জগুলো প্রতিবারে দৃষ্টিগোচরীভূত হয়েছিল। তা নাহলে তার আশেপাশে 10 বার আনাগোনা করলেও জটিলা কুটিলা কেন, জটিলা কুটিলার মতো এরকম শত অনুসন্ধানী যদি তার আশেপাশে আসে বা যাদের মধ্যে একটু রাধা আনুগত্য বা যারা একটু যেমন যারা একটু রাধা স্নেহাধিকা নয়, তাদের এই কুঞ্জগুলো কোনোদিন নজরে পড়বে না। কারণ কুঞ্জ বিলাস মানে একান্ত, এটা গোবর্ধনের গিরিকন্দরে থাকতে পারে, সেখানে এক প্রকার আলাদা কুঞ্জ প্রস্তরময়, এখানে বৃক্ষলতাময়, কখনো অট্টালিকাময়, বিভিন্ন প্রকারের যখন যা মনে হয়। আর নিভৃত নিকুঞ্জ, নিভৃত বলতে নির্জন, কোনো ব্যক্তি মানে এমনকি পশু পাখি ভ্রমর কোনো কীট পতঙ্গ কারো কোনো অধিকার থাকবে না। প্রভুর ইচ্ছা না হলে বা লীলাতে প্রয়োজন না হলে, যোগমায়া প্রয়োজন মনে না করলে, ওই যে ভ্রমরী ধরু তা ভ্রমরীর প্রয়োজন আছে বলে আজ তাদেরকে প্রবেশ অধিকার দেওয়া হয়েছে। যদি প্রয়োজন না থাকে তাহলে সেখানে কোনো ভ্রমরেরও প্রবেশ অধিকার হবে না। আর কুঞ্জরন্ধ্রে যারা নয়নাদি দিয়ে দর্শন করে তারা অত্যন্ত অন্তরঙ্গ জানতে হবে সেবাদির জন্যে, তা নাহলে সকলেরও সেখানে অধিকার নেই। এটি এতটাই নিভৃত নির্জন এবং এতটাই মানে ভিতরের দিকে যে বাইরের থেকে তো কোনো প্রকার কোনো চিহ্ন আদি কোনো প্রকার কোনো হদিশই পাওয়া যাবে না, কোনো অনুসন্ধান পাওয়া যাবে না। শুধু তাই নয়, কুঞ্জ বিলাসে, এখানে বিলাসের জন্য বিহারাদির জন্য যা যা প্রয়োজন, বলে কি কি বলে মনে করতে দেখুন, স্মরণী সেবা বলে একটা সেবা আছে। যদিও এইসব কথা এখানে আলোচ্য নয়, এগুলো শ্রী গুরুমুখেই আলোচ্য। স্মরণী সেবার মধ্যে একটা সূচি থাকে যে আজকে এই লীলার মধ্যে কি কি স্মরণীয় আর সেবার উপকরণ মুখ্য রূপে, এগুলো গুরু সকাশে শিক্ষণীয়। তার মধ্যে এই নিবৃত নিকুঞ্জাদির মধ্যে যাদের বিশেষ করে শ্রী গুরু কৃপায় কুঞ্জ সেবা লাভ হয়েছে, কুঞ্জ সেবা হয়তো গুরুদেব সকলকে দেন না, বা সেই রকম যারা উৎকণ্ঠাময় আরতিময় বা যারা একটু অভিজ্ঞ এবং অধিকারী শ্রী গুরুদেব বুঝে শুনেই হয়তো তাদের দেন, বা কারো যদি মনে হয় সেই অভিলাষ জাগে, গুরুদেব দেননি বলে অনেক সময় মনে অভিলাষ এলো যে আমি করবো না, তাও নয়। বারবার ঠাকুরমশাইয়ের প্রার্থনায় বলা আছে, মনে অভিলাষ আসলে, তীব্র লোভ জাগলে গুরুদেবের দেওয়া প্রদত্ত সেবার পরেও সেই সেবা চিন্তন করা যায়, তাতে কোনো আপত্তি, অপরাধ বা কোনো প্রত্যবাহী নেই। ঠাকুরমশাইয়ের প্রার্থনাতে তার বহু প্রমাণ আছে। ঠাকুরমশাইয়ের প্রার্থনা লালসাময়ী প্রার্থনা ইত্যাদির মধ্যে তার নিজস্ব সেবার একবারও উল্লেখ নেই। তার গুরু প্রদত্ত সেবা হচ্ছে দুগ্ধ আবর্তন সেবা, দুধ জাল দেওয়া, যাতে তিনি সিদ্ধি লাভ করেছেন, বাইরে দেখানো হয়েছে। কিন্তু এর উল্লেখ প্রার্থনার একটা সেবার মধ্যে নেই, তার মানে নিজের সেবা গোপনীয়। এছাড়া কম বেশি গুণে কেউ দেখবেন প্রায় 40 প্রকারের সেবা তিনি কামনা করেছেন।
40টি সেবা, একটি দুটি নয়। কি কি? পাদপ্রক্ষালন, মালা গাঁথা, চুয়া চন্দন সেবা, পুণ্য সংস্কার, পাদ সংবাহন ইত্যাদি, ভোজন, বিহার বিলাস ইত্যাদিতে 40 প্রকারের সেবা। তার মানে এই প্রমাণ দেখিয়ে দিচ্ছে যে মনে লালসা জাগলে তিনি সেই চিন্তন করতে পারেন। এবার প্রাপ্তি অপ্রাপ্তি তার সাধনা, ভাবনা, চিত্তশুদ্ধি, কৃপা এইসবের উপর নির্ভর করছে। কিন্তু ভাবতে দোষ কি? আর দুষ্ট মন কিছু না কিছু তো ভাববে। তো অসৎ চিন্তা না করার থেকে এই প্রকার সৎ চিন্তা করাই ভালো। আর কোনোদিন তো প্রভু দেখবেন, কোনোদিন তো তিনি কৃপা করবেন, আজ না করুক কাল তো করবেন। হতাশার কিছু নেই, নিরাশার কিছু নেই। কৃষ্ণ কৃপা করিবেন, দৃঢ় করি জানে। তো সেইখানে কি কি প্রয়োজনীয়, তাদের শয্যা, আসন, উপাধান, চন্দ্রাতক। মনে করুন কখনো বৃক্ষ নিচে সরাসরি, কখনো বা বৃক্ষ নিচে নয়, পত্রাদি বা ইত্যাদি রয়েছে, বা ফুল ইত্যাদি পড়তে পারে। যদ্যপি তার ইচ্ছা ছাড়া এখানে একটা পাতাও পড়বে না, একটা ফুলের পাপড়িও পড়বে না। সাধারণ প্রাকৃতিক নিয়মে বৃক্ষ থাকলেও বৃক্ষের পাতা পড়বে না। তথাপি সৌন্দর্যের জন্য, যাকে আমরা চলতি ভাষায় চাঁদোয়া বলি, এর শুদ্ধ নাম হচ্ছে চন্দ্রাতক। চন্দ্রাতক বিবিধ প্রকারের হয়, গোল হয়, চৌকোনা হয়, ষটকোণ, অষ্টকোণ, বিবিধ প্রকারের ঢেউ খেলানো। সেখানে মুক্তার ঝালর, মণির ঝালর, বিবিধ প্রকারের ফুল, কারুকার্য, লতা পাতা ইত্যাদি হয়। কখনো কেবলমাত্র লতা এবং ফুল পাতা দিয়ে চন্দ্রাতক তৈরি করা হয়। সেটি আরো রমণীয়, আরো সুগন্ধি, কারণ সুগন্ধি ফুলের লতা বা পুষ্পযুক্ত লতাকে এনে তৈরি করা হয়। কাজ নেই তো বলবে কি, বসে বসে এগুলোই তৈরি করে। কিন্তু এগুলো কম কথা নয়, এমন এমন শিল্প, এগুলো করতে অনেক সময় এবং এইগুলো শিক্ষাও করতে হয়। এইভাবে কুঞ্জের বিবিধ প্রকারের। তারপরে রয়েছে আহার পানীয়। কি ভোজন করবে? ভোজন তো দরকার। তাম্বুল, সেই সঙ্গে অন্যান্য মালা, ধূপ, দীপ, বিবিধ সেবা উপকরণ। সর্বোপরি আরো যে কতগুলো বিষয় রয়েছে, আরো পুরো রহ কতগুলো বিষয় রয়েছে, সব কথা যেগুলো ব্যাসাসনে বলা যায় না। কিছু বড় উদ্দীপক চিত্র আদি থাকে না, ওগুলো করতে হয়। ওগুলো সখীগণ করেন। বলে কেন? নিভৃত নিকুঞ্জে যখন শ্রী যুগল কিশোর রসিক মিথুন প্রবেশ করবেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই চিত্রাদি দর্শনে তাদের মধ্যে যেন সেই ভাবের উদ্দীপন ঘটে। এই জন্য তারা আগে থেকে ওগুলো নির্মাণ করেন। কখনো চিত্র, কখনো মূর্তি, কখনো বা সাজসজ্জার মধ্যে সুকৌশলে যেমন কিছু দ্ব্যর্থবোধক শব্দ আছে, যে শব্দগুলোর দুদিকে অর্থ হয়। যেমন সুরতরঙ্গিনী, সুরতরঙ্গিনী মানে গঙ্গা নদী। আবার একটা অক্ষরকে যদি এদিকে নিয়ে আসা যায়, তকে যদি আবার বাঁদিকে নিয়ে আসা যায়, তাহলে সুরত রঙ্গিনী। শব্দটা আলাদা হয়ে গেল, অর্থ আলাদা হয়ে গেল। সুরত রঙ্গিনী মানে এই প্রকার এই প্রেমলীলা ব্যবহারে যিনি অত্যন্ত নিপুণা বা রসিকা, বিদগ্ধা, শ্রী রাধা। একদিকে গঙ্গা, একদিকে রাধা। তেমনি কুঞ্জে এমন কিছু শিল্প বা এমন কিছু চিত্রাদি ইত্যাদি তৈরি করা হয়, বাইরে থেকে দেখতে যার এক প্রকার অর্থ, কিন্তু একটু ভিতরে গিয়ে গভীরে চিন্তন করলে যার আর এক প্রকার স্মর বিলাস উদ্দীপক অর্থ নিষ্কাশন হয়ে আসে। এটি যুগল কিশোর বুঝবে এবং দুই একজন অন্তরঙ্গ তারাই বুঝবে, বাকি সকলে বুঝে উঠতে পারবে না। নবীন যারা, তারা তো বুঝবেই না, তাদের সামনে এগুলো করাও হয় না। এই প্রকার কুঞ্জাদির বিবিধ বর্ণনা রয়েছে বা বিবিধ প্রকার তার সুচারুতা, সুপরিপাটি, নির্মাণ কৌশল। এগুলো কতক্ষণ? বলো এই এক রাত্রির জন্য। অনেকে আক্ষেপ করতেন, আমাদের শ্রী প্রভু ঝুলনের সময় লক্ষ লক্ষ টাকা ভাসাতেন, গঙ্গায় ভাসাতেন। বলে কিরকম? আজকে বিকাল থেকে সাজিয়ে ঝুলন করলেন, সারা সন্ধ্যাবেলা রাত্রি পর্যন্ত ঝুলন কীর্তন হলো, সারাটা রাত্রি এখানে বিলসিত হলো, বা ফুল বাংলায়। দুদিন তো রাখে না, একদিনই, যত ভালো ফুল হোক। একদিন রেখে সারা রাত্রি ফুল বাংলা হলো, পরের দিন সবগুলো নিয়ে হয় গঙ্গায় নয় যমুনায়। অথচ দেখা গেল লক্ষ টাকার ফুল আছে ওখানে।
যেমন বর্ষানায় শ্রীজির যখন ফুল বাংলা হয় রজনীগন্ধা দিয়ে, রজনীগন্ধা তো বৃন্দাবনে পাওয়া যায় না, আসে কলকাতা আদি থেকে ফ্লাইটে, কত টাকা খরচা হয়। মানে বিলাসের জন্য একটু কত কোটি টাকা চলে যায়। একটা হোটেলের ভাড়া 3 লাখ 4 লাখ টাকা এক রাত্রিতে, সেখানে পয়সা কোনো না, রাধারানীর জন্য পয়সা। একদিনে ফুল বাংলা হবে 2-3 লাখ টাকা চলে যাবে। কুঞ্জ এরকম শনিবার সারাদিন ধরে তৈরি করলে এক রাত্রি বিলসিত হলো, সব একেবারে নিবিড় উত্তম বিলাসে কোথায় সব ছিন্ন ভিন্ন লব্ধভণ্ড হয়ে যাবে। তাদের পারিতোষিক কি? পরের দিন সকালবেলায় গিয়ে যুগলে রসবিলাসের পর হয় রসালস। এগুলি সব নিগুড় আলোচনা। আমরা তো ধামের মহিমাতে আসবোই, কারণ সবই তো ধামেরই ব্যাপার, ধামের বাইরে নয়। এগুলো ধামের বাইরে কোনোদিন হয় না। প্রথমে হয় নর্মাল রসালাভ ইত্যাদি, তারপর হয় নিবিড় রসবিলাস। রসবিলাসের অন্তে আসে আলস্য, শ্রান্তি, ক্লান্তি। তখন তাকে বিবিধ প্রকারের পানীয়, কোনটি শীতল, কোনটি স্নিগ্ধ, কোনটি রসপুষ্টিকারক, কোনটি শরীরের বল বৃদ্ধিকারক, বিবিধ প্রকারের পানীয় আছে। যেমন বিশেষ করে রসবিলাসের পর আমের রস খেতে দেওয়া হয়, গাঢ় আমের রস। বলে কেন? আমের রসে তাড়াতাড়ি শরীরে পুষ্টি আসে এবং সপ্তম ধাতু তৈরি হয়। শরীরে পুষ্টি আদির জন্য তাড়াতাড়ি পুষ্টি লাভ করতে গেলে আমের রস। কিন্তু সাবধান, ওই জগৎকে এই জগতে মিলালে হবে না। এই জগতে যাদের সুগার আছে তাদের অবস্থা খারাপ। আমরা সবই নিত্য ওই লোকে কি বলছে, ওই লোকেই চিন্তা করুন, খবরদার এই লোকে টেনে আনবেন না, অবস্থা খারাপ হয়ে যাবে, মেলানো যাবে না। এই প্রকার বিবিধ ধরনের পানীয়, রস বা রসালা, শরবত ইত্যাদি থাকে। এমন এমন শরবত আছে মুহূর্তের মধ্যে ক্লান্তি দূর হয়ে গেলে। এই সমস্ত পানের পর আসে তখন চরম আলস্য। এই অবস্থাকে বলা হয় রসালস। এই রসালসে যুগল কিশোরের কোন প্রকার কোনো বাহ্য জ্ঞান থাকে না, হুঁশারি থাকে না, নিবৃত্ত। তো কার জন্য কি? তখন তারা কিভাবে শয়ন করে, কি অবস্থায় থাকে, কে কার অঙ্গে পা দিচ্ছে, কে কার অঙ্গে হাত দিচ্ছে, কি অবস্থায় কোন মুদ্রায় রয়েছে, মহাজনগণ, অনুভবীগণ তার সুন্দর আস্বাদনী দিয়েছেন। রসিক অনুভবী তারা আপনারা অন্বেষণ করে দেখে নেবেন, পড়ে নেবেন। এই রসারসের পর তারপর আসে নিশান্ত ইত্যাদি, মঙ্গল আরতি যে যারা যাবেন, দমন বন মানে বিশের উদ্যম। এখান থেকে বিচ্ছেদ হতে, দুটো মন দুদিকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, যেতে হবে, উপায় নেই, বিলাই হবেই তৈরি। তখন এর মধ্যেই কুঞ্জ সংস্কার ইত্যাদি থাকে। তাহলে সারা দিন বা এতটা সময় ধরে যারা এই কুঞ্জ নির্মাণ করলেন, কুঞ্জটাকে তৈরি করলেন, সুসজ্জিত করলেন, সবসময় যে সখী সহচরী করে তা নয়, স্বয়ং রাধারানীও সময় বিশেষে করে থাকে। যখন তার মনের ইচ্ছা হয় যে আজকে আমি আমার প্রাণ বধূকে এইভাবে সেবা করব, তখন তিনি নিজে হস্তক্ষেপ করেন। যদ্যপি প্রয়োজন নেই, কিন্তু তথাপি তিনি করেন সেবার্থে। প্রকৃতই যারা সেবক সেবিকা, সেবাতে তাদের আলস্য নেই। সেবা করতে পারলে তারা আনন্দ পায়, সেবা না করতে পারলে তারা দুঃখী হয়। পরে যখন তারা কুঞ্জ সংস্কার করতে যায়, সেখানে গিয়ে বিবিধ প্রকারের পারিতোষিক তাদের লাভ হয়ে থাকে। কি? কখনো শ্রী কৃষ্ণের বা মানে রসময়, কখনো বা রসময়ী বিবিধ প্রকারের মালা, মানে ছিন্ন মালা তো আছে, এছাড়াও মুক্তা মালা বা গুঞ্জা মালা, অন্য বিবিধ প্রকারের আভূষণ, বস্ত্র, বস্ত্রখণ্ড, হয়তো বোধহয় দেখা গেল রাধারানীর কখনো হাতের একটা আংটি বা শ্রীচরণের মুকুট ইত্যাদি। হুঁশ থাকে না তো, তখন তো তাড়াতাড়ি যেতে হবে। বলে কেন? স্বাধীন ভর্তিকা দশায় সেখানে প্রতিদিন শ্রীকৃষ্ণচন্দ্র তার বেশ মানে বেশভূষা, সাজশৃঙ্গার ইত্যাদি করে দেয়। তো যখন শ্রীচরণে তিনি আলতা পাড়াতে যান, যাবক রঞ্জন করেন, বা যখন নুপুর পাড়াতে যান, তখন তিনি দেখেন না যে তার শ্রীচরণে নুপুর নেই বা কি? তাহলে দেখেন, কোনো সময় দেখেন, কোনো সময় ভগবান ইচ্ছায় বা লীলামের ইচ্ছায় দেখেন না। তো যদি এই প্রকারই হতো, তাহলে শ্যামানন্দ প্রভু নুপুর পেল কি করে? ততদিন তো তিনি বিনা নুপুরেই ছিলেন। বলে হ্যাঁ, অন্য সন্ত করেছে। বলে ভগবানের ইচ্ছায় তখন ওই সময়ের কারোরই খেয়াল থাকে না।
দুজনেই দুজনের ভাবে থাকে। সব থেকে বড় চিন্তা তাড়াতাড়ি যেতে হবে, নিঠুর সূর্য না জানি কখনো দিতে হয়, এই হলো বলি ইত্যাদি বিবিধ প্রকারে তাদের জন্য যে পারিতোষিক পড়ে থাকে বা ইচ্ছা করে তারা রেখে যান কিংবা লীলাতে হয়ে যায়, সেটাই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবগণের মস্ত বড় প্রাপ্তি। যত পরতরম প্রাপ্য বৈষ্ণবানাং নবিদ্যতে। একদিকে সেবা, সাক্ষাৎ সেবা পাচ্ছেন, এক মস্ত বড় সৌভাগ্য। অপরদিকে শ্রীমতীর সঙ্গে যখন উদ্যম নিবিড় বিলাস চলছে, সেই অনুভূতি কৃষ্ণ প্রেমামৃতে এখানে রাধারূপী প্রেম কল্পলতিকাকে সিঞ্চন করা হচ্ছে, আর প্রফুল্লতা হচ্ছে ওইখানে যারা একাত্মক হয়ে রয়েছে তাদের শরীরে, মনে, প্রাণে, ইন্দ্রিয়ে। ওই একটা মস্ত বড় লাভ। পরিশেষে গিয়ে এখানে আবার তার সেবা সৌভাগ্য। তারা চলে যাচ্ছে, তাদের সঙ্গে যেতে হবে। আবার নিশান্তকালীন, প্রাতকালীন সব সেবা রয়েছে, আবার এইগুলো কুড়িয়ে নিয়ে যেতে হবে, সঙ্গে করে নিয়ে যেতে হবে, কারণ আবার শাস্ত্রীকাল হবে। বলে একটাই নাকি, ওইটাই বারবার ঘুরে ঘুরে পড়ে? বলে না, একটা নয়, ভান্ডার ভরা। কিন্তু তার মানে এই নয় যে একটা একটা করে হারাতে থাকবে, তার মানে এইটাও যখনকার যেটা সেটা ঠিক সংগ্রহ করে নিজে নিয়ে যেতে হবে। আবার পড়াতে হবে না। রোজ কি একরকম পড়াবে নাকি? রোজই কি গজমুক্তা হয়? ও একদিন একটা পড়াতে ইচ্ছা করে না? এই সমস্ত বিবিধ ব্যাপার স্যাপার এখানে রয়েছে। এগুলো সমস্তই হচ্ছে কুঞ্জ, নিকুঞ্জ এবং নিভৃত নিকুঞ্জ কেন্দ্রিক। এই কুঞ্জাদিকে কেন্দ্র করেই এগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে শ্রী গোবর্ধন ভট্টজি বলছে, এই প্রকার বৃন্দাবনীয় রম্য মঞ্জুল কুঞ্জ পুঞ্জি। আচ্ছা, মঞ্জুল মানে কি? আমরা বারবার এই শব্দটা বলি। মঞ্জু মানে সুন্দর, তাহলে মঞ্জুল মানে ল শব্দটা কখনো একক অর্থে বা বহুল অর্থে প্রয়োগ হয়ে থাকে। অনেক অনেক সুন্দর, একটু একটু সুন্দর নয়। আসলে আমাদের সামনে তো মানে কুঞ্জের সেরকম কোনো দৃষ্টান্ত নেই, থাকলে আমাদের একটা ধারণার মধ্যে আসতো। আমরা তো কেবল বই পড়ি বা শুনি, হা করে যতটুকু যার ইন্দ্রিয় বা যার বুদ্ধি মেধা যতটুকু ধারণ করতে পারে, গুরুত্ব পায়। একটা সামনে যদি সেরকম তৈরি করা থাকতো তাহলে বোঝা যেত। এর মধ্যে আরো ব্যাপার স্বভাব রয়েছে। আচ্ছা, সুর সঙ্গীত, এ তো সাজগোজ খাওয়া দাওয়ার ব্যাপারটুকু আমরা বললাম। বাতি, বাতি, আলো সবসময় কি প্রদীপ? আলো মানে কি প্রদীপ? বলে না, আলোর অনেক উৎস আছে। আলো প্রদীপ থেকে হয়, আলো মণি থেকে হয়, আলোর জন্য আরো কতগুলো কীট পতঙ্গ রয়েছে। যেমন আমরা কেবল যুগ্নু বর্জনাদি জানি, ওনাকে আলো যায়। বৃন্দাবনে লীলাতে বা কুঞ্জেতে এমন কিছু তৈজস পতঙ্গ আছে যারা অন্ধগুলো আলোতে, সূর্যালোকে বোঝা যায় না, অন্ধকারে বোঝা যায়, যারা নিজের শরীর থেকে আলো বিকিরণ করে। যেমন প্রকৃতির নিয়মে পশু পাখির মানে রাত্রিবেলা চোখ দেখলে জল জল করে, ওর মধ্যে ফসফরাস আছে, তাই ওখানে ওই সব কিছু ব্যাপার নাই। ওখানে তারা লীলা পুষ্টির জন্যে মনে করুন কুঞ্জে এখন মৃদু স্নিগ্ধ আলোর প্রয়োজন। প্রদীপ প্রদীপ ভালো লাগছে না, গরম বা প্রদীপ বেশি আলো দেয়, দরকার নেই, রোজিত প্রদীপ জ্বালে। ইচ্ছা অনুযায়ী সঙ্গে সঙ্গে প্রদীপ নিবারণ হয়ে গেল। বিলাসের সময় হঠাৎ করে বিলাস সময়ে বা রসময়ের ইচ্ছা হয়েছে যে রায়ধনের মুখারবিন্দ কিরকম একটু দেখি, কারণ আমার মাধুরী আস্বাদনে তার যে সুখ, লীলা অবসানে তার যে সুখ বা তার যে মুখমাধুরী, ওটা দেখার জন্য উনি পাগল। ওটা ওনার একটা অদম্য লালসা, যার জন্য তো গৌরবতা। তখন আলো কোথায়? আলো তো নেই। সঙ্গে সঙ্গে কোনো পতঙ্গে সে এমন সুন্দর মৃদু স্নিগ্ধ আলোর ব্যবস্থা করে দেবেন, কুঞ্জরা যেন আলোকিত হয়ে গেল। আমরা আমাদের ধারণায় কি বুঝবো? একটা নাইট ল্যাম্পে বুঝুন, বিবিধ প্রকার, কখনো হালকা সবুজ, হালকা গোলাপি ইত্যাদি, সেখানে বিবিধ প্রকারে। কখনো একটু বেশি আলোর প্রয়োজন, তার থেকেই প্রকাশিত হবে, কখনো কম আলো, তার থেকেই প্রকাশিত হবে। আবার দরকার নেই, আপনি বন্ধ হয়ে যাবে। কি মুখে বলবে? বলে না, সব এমন একাত্মক হয়ে গেছে। ওখানে ইচ্ছা মানে তরঙ্গ উঠছে, এখানে সে প্রতিঘাত হচ্ছে।
আপনা আপনি, এত বৈচিত্র্যময়। সেই সঙ্গে যখন শব্দের প্রয়োজন বিবিধ প্রকার, যেমন যুগল গীতে একটি সুন্দর শ্লোক আছে, বাম বাহুকৃত বাম কপৌল বল্কিত ভ্রু ধরার্পিত বেণ কমলাঙ্গুলিবীর আশ্রিত মার্গম বক্ষৈরয়তি যত্র মুকুন্দ মহদতিক্রমণ শঙ্কিত চেতা মন্দ মন্দ মনোবর্জিত মেঘ। যেমন এই যে বর্ষাকাল, মেঘ গুড়গুড় করে, বলে না বর্ষা গ্রীষ্ম বলে কোনো কথা নেই। বেণুধারী ত্রিজগৎ মানসাকর্ষী মুরলী কল পূজিত বেণুধারী যখন বেণুবাদন শুরু করেন, এমনি সময় দেখবেন শুধু বেণুবাদনের সঙ্গে যদি একটু মৃদঙ্গ উপাঙ্গ বাজে, মৃদঙ্গ মানে খোল, উপাঙ্গ মানে পাকোয়াজ, পাকোয়াজের ধ্বনিটা একটু গভীর, তার গুরুত্বটা বেশি, এই জন্য পাকোয়াজের ধ্বনিটা আরো ভালো লাগে, তাহলে বেণুর ধ্বনি সুন্দর হয়। এখন এই পাকোয়াজ এখানে বাজাবে কে? বলে এতগুলো সখারা বাজাও, বলে তারা তো হই হই করে খেলছে। এই কাজটা করে তখন মেঘ গম্ভীর ধ্বনি তুলে এবং মহদতিক্রমণ শঙ্কিত চেতা, যাতে তার ধ্বনি বেণুর ধ্বনির আগে না চলে যায়। তার আবার মানে এক কথায় আমাদের ভাষায় বুঝতে গেলে মাত্রা জ্ঞান বা স্কেল জ্ঞান আছে। যেমন আমরা এখানে কীর্তনের সময় কি করি, এমন একটা দিল বসে কীর্তনের গলায় হয়তো বসে তারপরে যেমন আগে অনেক সময় আমাদের মাত্রা জ্ঞান থাকে না, ওখানে ওই সব নেই। বেণু যে মাত্রায় চলছে, মেঘের গুড়গুড় ধ্বনি তার নিম্ন মাত্রায়, মহৎ অতিক্রমণ ও শঙ্কিত চেতা। এখানে মহৎকে কৃষ্ণ বলে না, বেণুর ধ্বনিকে বলেছে। সেই মহাধ্বনি বা সেই মহাপুরুষের ধ্বনিকে যাতে আমাদের ধ্বনি অতিক্রম না করে, এই ভয়েতে মন্দ মন্দম অনুগর্জতি মেঘ। অনুগর্জন মানে একের পর এক করে চলেছে, তাল মান লয় জ্যোতি ভাব বিভঙ্গ বিভঙ্গ, নাট্যশাস্ত্রে যত বিভাগ আছে সবকে বজায় রেখে। বলে এটা কোন কলেজে পড়ে? বলে এটা পড়ে তারপর এসছে, এখানে সে আর পড়তে হয় না, এখানে পড়াশোনা নেই, পড়াশোনা করে তারপরে এখানে আসে। চাকরি করতে গিয়ে পড়ে নাকি, না পড়ে গিয়ে চাকরি করে? কোনটা? সেবা করতে এসে শিক্ষা করবে নাকি, শিক্ষা করে এসে সেবা করবে। মেঘ তো একটা জড়খণ্ড, বলে আমাদের জন্য, ওই জগতে নয়, এই জগতে। ওখানে কেউ জড় নয়, সেবার জন্য এইভাবে আছে, সব চিন্ময় এবং সেবার্থে অবস্থিত। অতএব ওখানে বেণুধ্বনি যেমন শব্দ প্রয়োজন, যখন এখানে নিবিড় উদ্যান বিলাস হয় তখন যদি কোনো মৃদুমত্ত শব্দের প্রয়োজন হয়, তাহলে হ্যাঁ কখনো কখনো প্রয়োজন হয়। যেমন যদি একটা নাগাড়া বাজে, ওই নাগাড়ার ধ্বনিটা শুনলে শরীরের শিরায় শিরায় রক্ত যেন বইতে থাকে, মার মার করে ছুটিয়ে পড়ে, তখন তাদের মধ্যে মৃত্যুর ভয় থাকে না। সঙ্গীত সব বিভাগেরই একটা উদ্দীপন, সঙ্গীত ঈশ্বর আরাধনার একটা মাধ্যম। শুধু সঙ্গীতে সিদ্ধি লাভ করেছেন, ভগবানকে লাভ করেছেন বহু সাধক সাধিকা আছে। তেমনি এখানে যখন সুরের বা সঙ্গীতের প্রয়োজন হবে, সঙ্গে সঙ্গে নিবৃত নিকুঞ্জে কোথা থেকে কোন পতঙ্গ কীট চলে আসবে। বলে কেন সখী মন্দিরেরা করে না? বলে সবসময় তারা করে না, তারা সামনে থাকেন না। তখন এই সমস্ত সঙ্গীতাদের বলে ওনারা তো সভাতে সবসময় করে, ওনারা তারা সেবা সৌভাগ্য সেবা সুযোগ কোন সময় পাবে, ওনাদেরকেও তো একটু সময় দেওয়া প্রয়োজন, ওনারা তখন সেই সেবা সৌভাগ্য লাভ করে। ব্রহ্মাদি সকলে শ্রেষ্ঠ নাকি দুর্লভ মানব জন্ম, আবার সেই মানব জন্মকে আমি ধিক্কার করি যদি ওই রকম একটা ভ্রমণের জন্ম পাই। আমার থেকে তো কোটি গুণে সে ধন্য, যদি ওইখানে ওইরকম একটা সেবা পেয়ে ওইরকম একটা কীট পতঙ্গের জন্ম পায়। পরমপি কৃমি গুল্মস্যাৎ, সরস্বতীবাদ এই জন্য বারবার প্রার্থনা করেছি, পরমপি। হ্যাঁ, আমি দিনহীন, আমি ধৃষ্ট শপথ, আমি দোষী, আমি লম্পট, সমস্ত দোষে দোষী, কিন্তু তথাপি করুণাময়ী, তারপরেও আমাকে কৃমি কীট পতঙ্গ ইত্যাদি করে এখানেই রেখো, বাইরে পাঠিয়ে না। नजरों से गिराना ना चाहे जितने सजा देना, नजरों से जो गिर जाए मुश्किल ही संभाल पाना। কারণ আমি জানি তুমি আমাকে যত শাস্তিই দাও তবু এখানেই দাও, তোমার চরণ প্রাপ্তি দাও, তার বাইরে দিও না।
তখন যখন বিবিধ শব্দের প্রয়োজন হয়, এই ভ্রমর আদি অন্যান্য কীট পতঙ্গাদি সেই ঝঙ্কার তোলে। তাতে গিয়ে কি হয়, সেই স্মরবিলাস আরো উদ্দাম, আরো উচ্ছ্বাস গতি লাভ করে। তারপরে তো এক সময় বিরাম বিশ্রাম ইত্যাদি, এইভাবে কত শত যে দিগদর্শন রয়েছে, কত যত সে লীলা তরঙ্গ, কে বলতে পারে। এখানে ভাসতে নেই, এখানে ডুবতে হয়। আসলে ডুবলেই তখন বোঝা যায় মাতৃষ অধম তো কেবল ইটকাট পাথরের মধ্যেই, যার জন্য কেবল মুখের কথা মুখেই রয়ে যায়। বাস্তবিক যারা ডুবেছেন তাদের এই অধরাবৃত ফেরালবি আমাদের একমাত্র সার। তার এক কিঞ্চিত লবকণিকা যদি কখনো কারোর হৃদয়ে গেঁথে যায়, তার জীবনে আর অন্য কিছু দরকার নেই। পরবর্তী বর্ণনা আবার যেভাবে দিচ্ছে, শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা কাল সে বিষয় আস্বাদনে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী বৃন্দাবন মহিমামৃত কথা এখানে নিতাই গৌর হরি বল। সকলে প্রসাদ নিয়ে যাবে। জয় জয় রাম।